এই যে দেখো জমিনে ইসলাম এসেছে, এমনি এমনি চলে আসে গো ইসলামকে দেখো জমিনে আসতে গিয়ে হাজারো মা সন্তানরা হতে হয়েছে, হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে, হাজারো মাকে বিধবা হতে হয়েছে। এই জমিনের উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে, কত পাহাড় কত তুফানকে ওভারটেক করে তারপরে আপনার দেখুন জমিনে মসজিদ মাদ্রাসা নামাজ আদান ইসলাম এসেছে। এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা, আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা, আল্লাহর মসজিদের পক্ষে থাকা, আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা, নবীর ঘর মাদ্রাসার পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই তো দুনিয়ায় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহর দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি। শুনছেন মাইক সব হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, মানুষ মিশবে। ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের মানুষ। কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে, সে মুসলমান হয়, তার সাথে মিশা। সে যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, দ্বীনের বিরোধী করে, তখন তুমি মানো না মানার বিষয় জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে আমরা মিশবো। কিছু বুঝাতে পারলাম? কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। এই জমিনের উপরে ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল। এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানবতা সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষরা অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল। এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী বানালেন। নবী আমার এই জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ চিনিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দিনকে কায়েম করেছে, এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারীর অধিকার দিয়েছে, এই জমিনের উপরে গরিবের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে গরিবের সম্মান দিয়েছে। এমনি হয়ে যায় গো, আল্লাহ নবী যখন এর কথা বলেছিলেন, ওই সময় জালিম স্বৈরাচারী আবু জেহেল সাইবারা আমার নবী পাকের জানে দুশমন হয়ে গিয়েছিল। আমার নবী পাককে কত তারা দিয়েছে, কষ্ট দিয়েছে। এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে ফেলার জন্য রাসূলুল্লাহ পাকে 40 সন্ত্রাস উলঙ্গ তরোয়ার নিয়ে আমার নবী পাকে খবরকে ঘিরে ফেলে। আল্লাহ বাবা ভাজা দিয়ে দিলে আমার হাবিব হযরত রাসূলুল্লাহ আমার কবে জানিয়ে দিলে আমার হাবিব আপ ইজ্জত করে আসিফে চলে যান। এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে। আজকে তোমার আমার গাফলতিতে, তোমার আমার চোখের সামনে, তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয়, আল্লাহ পাক সাথ দিয়েছে, ছেড়ে কেউ দেবে না। এ ভাইরা, এ আমার নবী পাকের বিবিরা, এ নবীরা, মুমিন শুনেরা, আল্লাহ নবী যখন ইয়াসরিফে চলে গেলেন, ওখানে গিয়ে নবী আমার দ্বীনের মেসেজ ছড়াতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ পাক কেন
আমাদেরকে বানিয়েছে আল্লাহ পাকের শোনাতে লেগেছে এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায় চারিদিক থেকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে আল্লাহ আল্লাহ এই খবরটা আবার আবুদের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বারবার দিলাম তিনি আমাদের এখান থেকে চলে গেলেন কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও অন্যায়কে প্রতিষ্ঠিত করো সেই মিশনে কিন্তু তিনি এখনো কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে বলুন সুবহানাল্লাহ আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয় আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে তারাও হাজীদের বুঝাই মদিনায় যেতে হবে না আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ শুনছেন আপনি বলবেন শরিয়াতে কোথায় আছে এটা শরিয়ত নয় এটা তো আকায়েদ এটা আকীদা এটা ঈমান মদিনা শরীফে যে গেল না রাসূল বলল সে আমার সঙ্গে বুকস রাখলো যে নবীর উপরে বুকস রাখে সে ঈমানদার হলো আর যে ঈমানদার হয় না তার আবার হজ কবুল হয় মদিনা শরীফে যেতেই হবে কথা বুঝা না সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনায় যেতে দেব না আজকে আবু জেহেলদের শরীক আছে তারাও চাইছে মদিনায় না যায় ভাইরা নজর তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দিনের কথা বলতে লেগেছে মানুষকে নায়ের কথা বলতে লেগেছে মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে মানুষকে শিরকের কথা বলতে লেগেছে মানুষকে প্রেমের বই কথা বলতে লেগেছে মানুষকে ভালোবাসবে এই বীর মুহাম্মদের বাণী আল্লাহ মানুষকে শোনাতে লেগেছে দাসত্ববোধ করে দাও মানুষ কখনো মানুষের গোলাম হবে না মানুষ কখনো মানুষের দাসী হবে না এ নয়ন তরুণেরা আল্লাহ নবীর হাতে মানুষ দলে ইসলাম প্রিয়তে লেগেছে এই খবরটা যখন আবু জেহেলের কাছে চলে যায় আবু জেহেল শুনছে 1000 বাড়ির একটা টেন্ট তৈরি করেছে প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে প্রত্যেকে ঘোড়া উঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে মদিনার উপরে হামলা করে দেওয়া হবে মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন নবী আমার মদিনার নববী শরীফেতে বসে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন হে বাবা সাহাবারা আমি খবর পেয়ে গেছি আবু জেহেল করে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা মদিনার উপরে হামলা করে দেবে মদিনার দরজা মুক্তি মা বাপ সবার উপরে হামলা করে দেবে মদিনার মানুষকে কিয়াম করে দেবে আমি রাসূলুল্লাহ চাই আবু জেহেল মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব তার সঙ্গে আমি মিশে যাব তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছি কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসো কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে বাবা মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা যিনি ফুরফুরার মুজাদ্দিদুজ্জামানের এমন করে বংশের মুরব্বী রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আল্লাহর দাওয়াত দিলাম, হুজুর আমাদের জীবনে যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়ব না। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি আল্লাহর মুহাজিরদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো সুবহান। ইসলামের বিরুদ্ধে যারা ছিল তারাও মারা গেছে, বেঁচে আছে নাকি? ফেরাউন মুসা নবী ইন্তেকাল হয়েছে, কথা বলে নমরুদ কি মারা গেছে না? ইব্রাহিম নবী কি ইন্তেকাল হয়েছে না হয়নি? তাহলে দুদিকেই হবে। আমার দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পর্দা নিয়েছেন, তিনিও পর্দা নিয়েছেন। এখানে আবার আরেকটা এলো, পর্দা নিয়েছেন। আর আবু জেহেল সাইবা আবু লাহাব উমাইয়া ইসলামের বিরুদ্ধে ছিল, তারা মারা গেছে না যায়নি? আওয়াজ দেন না রে বাবা। কমিটি কেন ছে দেয় ঠান্ডাই মনে পাপড় টাইপের নাকি পাপড় তো ঠান্ডাই নিভলি ভাই। আমরা বেটা বসেছি, ভাই বসেছি, একটু কথা বলবো, তো ভালো লাগে, আমাকে ভালো লাগছে। তো ভাই আমার কথাগুলো বুঝবেন। আজ আমরা বসে আছি, আমাদের মধ্যে অনেকের ইন্তেকাল হবে, অনেকের মারাও যাবে। তবে ইন্তেকাল যারা হবে তারা বড় সৌভাগ্যবান হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, আল্লাহ ও রাসূলের পক্ষে থাকো, দুনিয়াতে তোমাকে যা বলে যা। লড়াই যুগে যুগে ছিল, আছে, থাকবে। আর আল্লাহ পাক মুমিনদের পরীক্ষাও নেয়, নাহাফদের দিয়ে, জালিমদের দিয়ে মুমিনদের আল্লাহ পরীক্ষাও নেয়। আজ আমাদের পরীক্ষা শুরু হয়েছে। একদিকে এক দল আছে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ওয়াকাফকে মিটাতে চাইছে, আছে না? এই জায়গায় আমরা মুসলমান কোন দিকে থাকি? মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার যারা বিরুদ্ধে তাদের পক্ষে থাকবো, না মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে যারা বাঁচাতে চাইছে তাদের পক্ষে থাকবো? এটাই তো বিষয়। শুধু নামাজ ইসলামের নাম নয়, শুধু রোজা ইসলামের নাম নয়, আল্লাহ দ্বীনকে অনেক কষ্ট করে নবী পাক আমাদের কাছে রেখে গেছে। কম লড়াই হয়েছে। আল্লাহ নবী মানুষের কাছে, গরীবের কাছে, অসহায় দুঃখীদেরকে দাঁড়িয়ে কথা বলেছে। মক্কা জালিম আবু জেহেল সাইবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে। লাস্ট আমার নবীকে জানে মারার উপরে প্ল্যান করেছে। শুনছো আমার ভাইরা, আজ তো জন্ম নিয়ে আমরা মুসলমান, মসজিদ দেখছি, মাদ্রাসা দেখছি, আবার বিশেষ করে দেগঙ্গার মানুষ আল্লাহ তাআলা দেবেন জলসা সব অনেক জলসা হয়। ভালো খারাপ কিন্তু এক কান দিয়ে শুনে আরেকটাকে বের করে দিলে বেকার হয়ে যাবে। সহজে আমরা ইসলাম পেয়েছি, তাই আমাদের ইসলামের উপর অত গুরুত্ব। এই যে দেগঙ্গা জমিনে ইসলাম এসেছে, এমনি চলে আসে গো ইসলামকে দেগঙ্গা জমিনে আসতে গিয়ে
হাজারো মা সন্তান হারাতে হয়েছে, হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে, হাজারো মাকে বিধবা হতে হয়েছে। এই জমিনের উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে। কত পাহাড় কত তুফানকে ওভারটেক করে তারপরে আপনার দেখুন গঙ্গাগিরে মসজিদ মাদ্রাসা নামাজ দাদির ইসলাম এসেছে। এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা, আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা, আল্লাহর মসজিদের পক্ষে থাকা, আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা, নবীর ঘর মাদ্রাসার পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই তো দুনিয়ায় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহর দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি। শুনছেন মাইকা সব হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, মানুষ মিশবে। ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের মানুষ। কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে, সে মুসলমান হয়, সাথে মিশা, সে যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, দিনের বিরোধী করে, তখন তুমি মানো না তোমার বিষয় জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে আমরা মিশবো। কিছু বুঝাতে পারলাম? কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। এই জমিনের উপর ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল। এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানবতা সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অন্যায় অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল। এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী পাককে পাঠালেন। নবী আমার এই জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনের মানুষকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনের মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ চালিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দিনকে কায়েম করেছে, এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারীর অধিকার দিয়েছে, এই জমিনের উপরে গরিবের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে গরিবের সম্মান দিয়েছে। এমনি হয়ে যায় না গো, আল্লাহ নবী খুনায়ের কথা বলেছিলেন। ওই সময় জালিম সৈন্যচারী আবু জেহেল সাইবারা আমার নবী পাকের জানে দুশমন হয়ে গিয়েছিল। আমার নবী পাককে কত তারা দিয়েছে, কষ্ট দিয়েছে। এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে ফেলার জন্য রাসূলুল্লাহ পাককে 40 সংসার উলঙ্গ তরোয়ার নিয়ে আমার নবী পাককে খড়কে ঘিরে ফেলে আল্লাহ বাবা ভাজা দিয়ে দিলেন। আমার হাবিব হযরত রাসূলুল্লাহ আমার তবে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি হিজরত করে ইয়াসরিবে চলে যান। এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিবে চলে যেতে হয়েছে। আজকে তোমার আমার গাফলতিতে, তোমার আমার চোখের সামনে, তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয়, আল্লাহ পাক সাথ ছেড়ে কেউ দেবে না। এ ভাইরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ নওজওয়ানেরা, মন দিয়ে শুনে আল্লাহ নবী যখন মদিনা চলে গেলেন, ওখানে গিয়ে নবী আমার দ্বীনের মেসেজ ছড়াতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে, আল্লাহ পাককে শোনাতে লেগেছে। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিক থেকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে।
এই খবরটা আবার আবু জেহেলের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বার দিলাম, তিনি আমাদের থেকে চলে গেলেন, কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো, সেই মিশনে তিনি এখন কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদের বুঝাই মদিনায় যেতে হবে না। আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ শুনছেন? আপনি বলবেন শরীয়তে কোথায় আছে? এটা শরীয়ত নয় তো, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে বুগজ রাখলো। যে নবীর উপরে বুগজ রাখে সে ঈমানদার হলো হবে, আর যে ঈমানদার হয় না তার আবার হজগুলো কি করে? মদিনা শরীফে যেতেই হবে, কথা বুঝা আসছে না? সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনায় যেতে দেব না। আজকে আবু জেহেল শরীক কিছু আছে মুসলমানদের, তারাও চাইছে মদিনায় যায়। ভাইরা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের মেয়েরা, আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দ্বীনের কথা বলতে লেগেছে, মানুষকে নায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষকে ভালোবাসবে, এই বীর মুহাম্মদের মানে আল্লাহ মানুষকে ছড়াতে লেগেছে। দাসত্ব কথা বন্ধ করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে মানুষ দলে দলে ইসলাম প্রিয়তে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে। প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকের ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন। নবী আমার মদিনা নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, হে বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল করে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার দরজাগুলো মুক্তি মা বাপ সবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ চাই আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি ইমান সাথে যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় শরীফে চলে এসেছি। কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি পুরার মুজাদ্দিদুল জামানে এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি মুহাজিরিনের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়াত দিলাম, হুজুর আমাদের জীবনে যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়বো না। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরিনের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ।
আল্লাহ আনসারী সাহাবা হুজুররা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ না বলুন, সবাইকে জিজ্ঞেস করুন কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? ওই হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবো জানবে তাহলে বলো মুসলমান শেষ হবে চিটে কেউ রাখে ধান জমি থেকে কেটে চিটে রাখে তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, নদী বাতাস দেওয়া হয়, চিটে কেউ দেখতে ধান কিন্তু তার মধ্যে অরিজিনাল অর্থাৎ দেখতে মুসলমান ভেতরে অরিজিনাল ঈমান তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের হাতে ক্ষমতায় বসায়, তাদের হাত চিটে সাইজ দেয়। আর চিটের সাথে একটা ভালো যায় না যারা চিটের সঙ্গে পীড়িত করছে তারা চিটের সাথে আমি ভালো মুসলমান বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার মজলিসের জায়গা। এসো এখন সমস্যা এত মানুষ বসে গেছে, তোমরা যদি জানতাম আসে আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন, আছে না জোরে বলে আমাকে মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে, তারা আমাকে পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম। আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে। কেন আমি কোনটা করছি ইসলামের বিরুদ্ধে করছি, আমাকে দেখা না ইসলামের বিরুদ্ধে নয়, আপনি ইসলামের দুশমনদের বিরোধী করেন, ওটাই আমার খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? ইসলামের দুশমনদের বিরোধী করলে আল্লাহ হয়। তাহলে মুসলিমদের ওই চিটে মার্কার মুসলমান আছেন না, সব হুবা মুসলমান, মানে হুবা খান ভেতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে দেবে। আমার আল্লাহ জালিমকে বসিয়ে শেষ করে। আর এক তো ভালো চালো চলে যায় না ধান, আমরাও যাব। কেন যাব? এই জন্য যাব আমরা সঙ্গে মিশেছিলাম, ওদের সঙ্গে মিশে ভালো গানটা মিশেছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো চলে যায় না, আমরাও মিশেছিলাম, তাই একজন যাবে। ভাইরা নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের বেগেরা, আল্লাহ নবী আনসারী সাহাবাদের লক্ষ্য করে লাগে এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বলবে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি, যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আমি হিজরত করে আমাদের মদিনাতে এসেছি। ইয়া রাসূল হাবিবাল্লাহ,
হাবিবাল্লাহ আপনি আসার পরে আমরা সংসারকে যেন হাতে পেয়ে গেছি ইয়া রাসূল হাবিবাল্লাহ আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি ইয়া রাসূল হাবিবাল্লাহ সেই দিন আমরা অঙ্গীকার করেছি এই জান মাল আমাদের নয় এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি ইয়া রাসূল হাবিবাল্লাহ যেমন খুশি আপনি খরচ করবে হুজুর আপনি কি বলছে আপনি কেন আমাদের জিজ্ঞাসা করছে হুজুর হুকুম করে মানুষকে কেন ভয় করবে হতে পারে তাদের সংখ্যা 1000 তাদের হাতে অস্ত্র থাকতে পারে কিন্তু তারা তো মানুষ ইয়া রাসূল আল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না আল্লাহ আল্লাহ ঈমানদারের বৈশিষ্ট্য দেখছেন আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে আরো হবে আগামী আরো ভয়ানক হবে জালিমদের অস্ত্র থাকবে জালিমদের পাওয়ার বেশি থাকবে জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে জালিমরা দিনের দুশমনি করবে দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদের করতে হবে না জোরে বলো কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে ওদের হাতে পাওয়ার আছে ওদের লোক বেশি ওদের সংখ্যা বেশি এটা কি ঈমান হয় ঈমানদারদের কাজ আল্লাহর জানকে কুরবান করা জোরে বলে সুবহানাল্লাহ বিজয় তো আল্লাহ দেয় ঈমানদারের কাজ বিসমিল্লাহ বলে আগে যাওয়া আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন নবী আমার পৌঁছাতে লাগলেন হে রাসূলুল্লাহ সবেরা মুসলমান হয়েছে আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম এরা আপনাকে আমাকে এত ভালোবাসে এরা আমার জন্য জীবন কুরবান করতে চায় আজ তোমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে তাহলে বড় বড় বিষয় বলতে হয় সে মুসলমান চিন্তাওয়ালা মুসলমান তার মধ্যে ঈমান নাই কেন যে মসজিদ মাদ্রাসা দিনের দুশমন হবে আর এই দুশমনকে যে সাপোর্ট করবে তার মধ্যে ঈমান থাকতে পারে না হে যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য আল্লাহ নবী 313 সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলেন যেতে যেতে বদরস্থানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায় আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললেন তারা দাঁড়াবে গেল আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো পরামর্শ করতে চাইলো হে আবু জেহেল আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি কেন তোমরা আরিয়ে মদিনার উপর জুলুম করতে এসেছো কেন তোমরা এই অত্যাচার করছো আবু জেহেল বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে আর আমাদিকে 1000 উপর সৈন্য রয়েছে আমরা সবাই ঘোড়ার পিঠে আমরা সবাই উটের পিঠে রয়েছি আমাদের হাতে অস্ত্র রয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম তাদের হাত খালি রয়েছে এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জনকে যদি মেরে দেওয়া যায় এই আসমানের নিচে জেজের উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না হে জালিমেরা হে জালিমেরা তোরা জানিস না ইসলাম কি জিনিস আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না এই সময় আল্লাহর রাসূল নূর নবী দয়ার নবীকে আবু জেহেল বলতে লাগলো হে মুহাম্মদ হয় তোমাকে আমার বলে আসতে হবে নচেত আমাদের কাফেলায় লড়তে হবে দুটো রাস্তা
আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা, হয় ইসলাম ছেড়ে দিতে হবে আর না হয় আমাদের লড়াই করতে হবে। তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করে ইসলাম ছেড়ে দেবে। আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল আমাদের কাছে। কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে আমাকে খালি কামাই করছে। ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো না। আর যারা হুটোপাটি করছে তারা সব জানে। তারা সেগুলো করেছে বলেই হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেক সময় বলেও শোনা জানি। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু সে সমাজ যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সে সমাজ যাদের কাছে আলোচনা তাই করতে পারি। আল্লাহ রাসূল সব বলে যা সেই এতটুকু শুধু শুনে রাখো, পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা ধৌত করতে হয়, ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত দিয়ে যাবে। এত মার মুসলমানকে। আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিক ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিক বলেছে। আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের দেবে। এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না। কেউ আমাদের কাছে মিষ্টি হেসে দিয়ে একটু কিছু ডাল খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দিয়ে দেয়। আমরা মনে করি এটা আমাদের আপন। আমরা একবার ভাবি না যে আমাদের আপন সেজে আমাদের ভিতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তির থেকেও শক্তি, সেই ঈমানটাকে বার করছে। কেন যতদিন আমাদের ঈমান আছে, জান যতদিন হবে চালওয়ালা, ততদিন আমাদের গুরু থাকবে। সবাই আমাদের পিঠে হলো নেবে। কি লাইন। আর যেদিন ওই ঈমান চলে যাবে, ঝাঁটা ঝেঁটিয়ে বার করবে। কি চিটেকে ঝাঁটা করে না একটু বল। এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে, এটাকে বার করার জন্য অনেককে দরদি সেজে আমাদেরকে আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথে দিচ্ছি, তাকে সহযোগিতা করছি। তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি। সব করছি তার হয়ে, অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে। হারাম খাদ্য খাইয়ে, ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা মেলায় গিয়ে আমাদের ঈমানকে কত দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন না? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ দিয়ে আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেরে
এ হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে আছে। ঠিক আমাদের এরকম হাজারো দিক দিয়ে আমাদেরকে করছে, কিন্তু আমরা আর আমার যখন নবী বংশের আওলাদ আমাদেরকে বোঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাচা বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মুসলিম মাদ্রাসা ইসলাম তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসের খবর। স্পেনে 800 বছর আমরা রাজ করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে ওগুলো একটাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব ওই সিনেমা হল অফিস আদালত করে দিয়েছে। আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি, পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন কি বলে? পয়লা বলবেন তো, পয়লা তো বোকা বানাবো বলেন না। এপ্রিল ফুল মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো? এর ইতিহাস জানো? অনেক মুসলমানের ছেলেরাও এপ্রিল ফুল করে। কতটা কলঙ্ক জাতের চিন্তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ, একদিনে কয়েক লক্ষ নারী, শিশু, মুরব্বি, যুবক সবাই হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আসুরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা ভাবতাই মসজিদে ঢুকে গেল, মসজিদের তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে ছিল জাহাজ আগে থেকে তো ছিদ্র করা ছিল। হাজার শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখ হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মত পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে, এপ্রিল ফুলি বানাচ্ছে। কথা বুঝে আসছে? কিন্তু আমার ভাই তো নেবে না। আমার কওমের একটা অংশ এখনো লিখছে কি তারা এখনো সমালোচনা করছে। আছে না? তাহলে কি বলা না, কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকর করার জন্য, আল্লাহ আমি বলছি ও প্রকাশ্য দুশমন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো নাকি অমিত শাহ বন্ধু নাকি? দুশমন সন্দেহ আছে তুই বসি ওখানে বস দেখি জিজ্ঞাসা তাহলে প্রকাশ্য দুশমন আমরা কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও অপমান করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে বলুন, ভুল হয়েছে তো ভুল তারা করেছে। আমরা এই ভুলের আশীর্বাদ কাদেরকে করতে হবে? তবে আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আমরা বলছি আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আরে আমরা সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরে জমিনে আল্লাহ
রাসূলকে যখন দুটো কথা বললো নবী পাক সাহাবাদের বলতে লাগলেন এ বাবা সাহাবারা এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না কারণ এরা অন্যায় করে এরা তাওহীদের বিরুদ্ধে এরা শিরক করে এরা জুলুম করে অন্যায় করে এরা অত্যাচার করে দ্বিতীয় নম্বর কথাটা হলো এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে এ বাবা সাহাবারা তোমরা বাবা কাফির হয়ে যাও সাহাবারা বলে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের হাত খালি ওদের হাতে অস্ত্র রয়েছে আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখি আমার যদি রাখি আমার হবে কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম এটা প্রমাণ দিতে পারবে এ জানেনা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবী কাতার দিয়ে লেগেছে যুদ্ধের রণকৌশল নবী আমার সাথে তৈরি করছে ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে ছোট ছোট বাচ্চাকে দেখতে পায় এক ভাই নাম নামাজ আর এক ভাই নাম মুআজ এই দুই ভাই যখন মদিনা যেতে নববী শরীফে পেয়ে গেল দেখতে লেগেছে আল্লাহ নবী নবী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে যুবক সাহাবা নাই আল্লাহ নবী নাই এই দুই বাচ্চা ঘরে এসে বলতে লেগেছে আম্মা জান আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না ওই সময় মা বলেছিল এ ছেলে মক্কা সন্তান আবু জেহেল আমার রাসূলুল্লাহ হামলা করবে মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার আগে সাহায্য দিয়ে গেছে মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয় মদিনা নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে তাদের উপরে আঘাত দিয়ে ফেলে এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে এই কথাটা শুনে ওই বাচ্চা দুটো বলতে লেগেছে আম্মা জান আমাদেরকে দুটো ছোট ছোট ছুরি হবে কি করবে বাবা ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক করে দোষ দিচ্ছে আম্মা জান ছোট ছোট ছুরি দেয় যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ করে বিরুদ্ধে লড়াই করব মা সর্বত খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা নামে দিল যাও বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো আর আজকের মায়েরা বলছে না বাবা ওদিকে যাস না যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা এমন মা আছে তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে কথা বল কেন ও মা ছেলেকে রাসূল চিনাই নাই হক চিনাই নাই ইসলামের দুশমন চিনাই তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে আল্লাহ চিনাবে সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলা দিয়ে জান্নাত মায়ের পায়ের তলা দিয়ে থাকবে জোরে জোরে সুবহানাল্লাহ এ জোরেরা এ মা নবী পাকের প্রেমিকেরা বাপেরা জানেরা তরুণেরা বন্ধু শুনে দাঁড় আল্লাহ নবী যখন এই বাচ্চা দুটো শুনে এসে দাঁড়ালেন ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ যদি দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয় এই চিন্তায় তারা পায়ের উপরে টেনে দিয়ে মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে কেন আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা শিশু মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াই
ইজাজত দেবে না। এই জন্য চিন্তা করে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার ছেড়ে ওঠে। আল্লাহ নবী মুচকে এসে বললেন, বাবা ছেলেরা, কাজ ছেড়ে বাবা মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কারণ জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা সরেতে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা ঘরে চলে যাও বাবা। ওই বাচ্চা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই। আজকে রাসূলের দিনের দুশমন আছে, জোরে বলে। আজকে সেই নবীর ঘরে ছেলে জানতে চায় যে আমার সাথে সাথী ঐক্য হয়ে নবীর দিনের দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে? হাত সাথে নবী আনা মাহফিলে বসে হাত লম্বা করে হাত রাখবেন, একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত ধরে, কেউ নেই না, দেখুন দেখা হাত না। যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায়, তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান, বাহ্যিক মুসলমান, ভেতরের দিক দেশে কিন্তু ঈমান তার মাথায় বুঝে। আজকে বড় তো দুশমন আমাদের কি করে আমাদেরই ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরের রাস্তা, আমার ঘরে খবর পেলো কি করে? আজকে 18 ডিসেম্বর, তাই তো নাকি? গতকাল 17 ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে আমরা চালিয়েছিল। তখন তোমার রাজনীতি ছিল, তাহলে কেন হামলা শুরু? বলো এটা বুঝতে হবে। কেন নার্স করে মুসলমান দাঁড়িয়ে বলেছিল বিজেপি, আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেবে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে। এটা বলা অধিকার আছে না, কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা যদি সবাই আমায় আন্দোলন করে দেয়, তাহলে আমি ফেসে যাব। কেন আমি বেঁচে আছি মুজিব দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি তৈরি করে, আমি তার ফেস করে টিকবো কি করে? এত কিছু হয় দেখেছে এরা। জোরে বলে আর ছোট বিষয় কেস চলে যায়। তাই আমার বাড়ির ঘরটাই না থাকি, কিন্তু আমার দাদা সেই বাংলা মুসলমানদের বুঝে নেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বুঝে নে বলে আজকে ওয়াকাও গেল, আর ওবিসি বুঝে। আমি জিজ্ঞেস করছি ওবিসিটা কেউ বোঝেন? হ্যাঁ না। আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি, আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার আওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিম বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসি তে আমার মুসলিম সমাজের
ছেলে মেয়েদের পুরো লাইফ শেষে একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মিয়া চাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না, জজ না কি বলে আইএস বড় বড় পদের চাকরি একটা মুসলমান ছেলে পাবে না, ভালো ভালো জায়গায় মুসলমানের ছেলে করতে পারবে না। ওবিসিকে নতুন সংরক্ষণের নামে সরকার যে ক্ষতিটা করে দিয়েছে আপনারা জানেন না? এই জানেন সত্যি করে বলে কজন জানে তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতি যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি করে ঘর থেকে বার করব। আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তরপ্রদেশ, গুজরাটে মুসলমানদের ঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিশিষ্ট এলাকায় হচ্ছে। আর আমার সিস্টেমটা একটু আলাদা। কি এখানে প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন দিয়েছেন না, করোনার ভ্যাকসিন, ইগো এই ভ্যাকসিনের বর্তমান রিপোর্ট কি? যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর রক্ত হচ্ছে, দুর্বল হচ্ছে। কথা বুঝা এই ভ্যাকসিনটাই মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার বুঝতে পারছি না। কেন ঘুমটা দিয়ে আছে তার দলে নামে মুসলমান, হাতে মুসলমান নয়, 50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা বলছি মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় আবার কি করে শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে, আনন্দ প্রকাশ করে, তারা আবার মুসলমান হয়। কি গো অসুবিধা খালি ঘুমাই না এসব বলা পরে কি ঘুমো মুসলমান। এখনই দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া করে নামাজ পড়তেই পড়বে না, কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে, ঘরের আগুনটা যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন ঘিরা বিছখানা আরো ভারী না। সেই নবী পাকের উম্মত তুমিও, সেই নবী পাকের উম্মত আমিও, এই উম্মত মধ্যে সম্পর্ক রয়েছে, তাই আমাদেরকে বুঝাতে হয়েছে রাসূলুল্লাহ আমাদের বড় মহব্বত করে, সেই নবীর মহব্বতের উম্মতকে বাঁচাবার চেষ্টা করতেছি, যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে রাজি খুশি হয়ে যায়। হে রবিমতেরা জাগো এখন দেখো না গো, আল্লাহ নবী জানিয়ে দিলে, হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো, কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের বংশের ছেলে ঝানঝান নিচে থাকবে, কুরাইশের নেতৃত্ব মানবে। হে যুবকেরা তরুণেরা, আদাবিল্লাহ কুরাইশ দান করেছে, জমানার মুজাহিদ করেছে, তার নেতৃত্ব তোমার আমার বাপ দাদু এখন সবাই মেনে চলছে। সেই বংশীরাও নাম হিসাবে আজ তোমাদেরকে ডাকি, আসো ঐক্যবদ্ধ হই, ক্ষমতা অর্জন করি। যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে,
যে রাস্তায় তারা কাঁপে নিয়েছে ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের রাস্তা ফিরিয়ে নেব পাশাপাশি আমাদের চাওয়া পাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ পাকের দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে আর যদি তা না করে খুঁড়িয়ে থাকে চাই আদায় করো সময় কিন্তু বড় সংক্ষেপ আফসোস করতে হবে বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ আসেন আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে এ বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা ওই বাচ্চাগুলো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না মাকে বলে এসেছি ভাই জীবন দেব না রাসূলুল্লাহ জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে সরিয়ে দেবেন না এই বলে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে যে বড় আমার সাথে ইজাজত দিলা কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও আজান দিচ্ছে আচ্ছা মহল্লার আজান হয় না মহল্লাটা হলে বলবেন কথা বুঝে আসছে কেন এখন লাউড স্পিকারে আজান হয় এইজন্য মহল্লার আদায় করতে হবে তাহলে কি এক বড় ভাই কি বলল আপনি যান আপনি আমাদের সাথে থাকেন ইজাবিল রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো যখন এখন করছো তার মধ্যে থেকে নামুনা ভাই ছোট থাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও ছোটটাই করতে কান্না করে ভাবো কাঁদছি আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে যাই আমরা কান্না করি আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে আমরা জীবন বন্ধ কি তাদের ঈমানের দেশ ছিল কি তাদের ঈমানের পাওয়ার আল্লাহ আমাকে হিদায়াত করেন বলুন আমিন আল্লাহ আমাদের হিদায়াত করেন বলুন আমিন ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নবীকে প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে আমার ক্ষমতাও থেকে বেশি হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সবটাই বুঝতে পারবে রাসূল বললেন সাহাবা দেখো আল্লাহকে কতটা ভালোবাসে এই বাচ্চা দেখো বাবা এই বাচ্চা রাসূলকে কতটা ভালোবাসে এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল ভাই আপনি তো বড় আপনি তো জিতে যাবেন ক্ষমতা আপনার বেশি কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে ভাই আমাকে একটু জিতা সুযোগ না দেন এই কথা হয়ে গেল আল্লাহ নবী সবই দেখছে মুস্কি হাসি হুজুর তো সবই জানে এই যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে টাচ করলো বড় ভাই জমিনে পড়ে গেল ছোট ভাই বুকের উপরে বসে পড়ল পরে তার রাসূলুল্লাহকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি ওইদিকে আবু জেহেল বাহিনীরা দেখছে যুদ্ধ কি করবে যুদ্ধ করার আগে কি হারবে না যে জাতি মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারে যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয় ইসলাম বিদ্বেষীদের পিছনে লুকোয় সে জাতিকে তো সবাই মারে ভাই
আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি। তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বলেছেন হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা দিনকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আরে আমরা মানুষ আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম ওলামা হুজুর হযরত সেজে ঘুরছে, তাদেরও চিন্তাধারা এমন হয়ে গেছে। না এই মুহূর্তে যত আলেম ওলামা যত আছে সবাই যদি একসাথে তলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ খাইতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না, কিন্তু আমাদের খেয়াল আছে গুটি গালে ওলামা পীর যারা কথা বলছে সেটা তাহলে কি বলা বন্দি নাকি? না, কেউ যদি নাও বলে তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তোমাকে হকে থাকতে হবে, যদি তুমি আল্লাহ ও রাসূলকে ভালো অসুবিধা হচ্ছে ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামের মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াইয়ে, ওই নামের মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াইয়ে, বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা ভাইরা কি কথা বলবো না শেষ করে দেবো, অসুবিধা হচ্ছে না? ভালো লাগছে না? কেন আপনারা বলতে একেবারেই তবে আল্লাহ নিয়াম আছে ছাওয়া তারপর এটা নেহরে পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা শুধু এটা নয়, এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে, এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে, ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই ওই জায়গা দখল নিল, এই লড়াই কারবার বিজনেসের লড়াই নয়, এই লড়াই আমাদের নয়, কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব, আবু জেহেল খেলতে, ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব। বাপ বলছে তুমি ঘরে থাকো, ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকে, আমি রাসূলুল্লাহর সাথে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হাই এদের কি কম্পিটিশন ছিল। আজ যদি সময়টা হয় চলো
আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকফ বাঁচাবার স্বার্থে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি আমি বলবো আমার মাঠে চাষ, আমার বাজারে চলে যেতে হবে, আমার কাজ আছে, দোকান খুলতে হবে, কি বল হাই হাই তো সহজ, এটাও করতে হবে। কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে, সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না। যত গাড়ি বাড়ি জমি জায়গা, পরিবার স্ত্রী বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো, হবে না। তোমার যদি মরণ থাকে তবে তো করবে, না হাজারো লড়াই ময়দান থেকে তুমি বিজয় হয়েই ফিরবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে, প্রত্যেকটা লড়াইয়ে বিজয় লাভ করেছে। আর উনি প্রত্যেকটা লড়াইয়ে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই। কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই। জোরে বলে সুবহানাল্লাহ। আবার লড়াই কেমন লড়াই? একটা যুদ্ধ হয়েছিল মুতাত যুদ্ধ, যেখানে রোম এমপায়ারদের সাথে লড়াই। রোমানিয়ার সৈন্য ছিল 2 লক্ষ। আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000। কোথায় 2 লক্ষ, কোথায় 3000। তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে। আল্লাহু আকবার। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো, এসব ইতিহাস যুবকদের জানা দরকার। জানো তো নাকি এসব শুনবে পড়বে। মুনাফিকরা যুগে যুগে কত ক্ষতি করেছে তোমরা জানো না। হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে। আরে জি বাহিনী এসেছে 25,000 এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে। ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না? কথা বলছো না তো? থাকবে তো, এটাই তো পরীক্ষা আমাদের যে তুমি মৌলী সাহেব থেকে ছোট না মৌলী সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে, ওইটা দেখো। এটাই তো ব্যাপার। এজিদ কাউকে বলে পদ দেব, ওই এলাকার গভর্নর দেব, ওই এলাকার তোকে এই দায়িত্ব দেব। কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে। এই সব লোভে পড়ে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের সাথ দিয়ে ইমামে হুসাইন পাককে শহীদ করেছে। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি। আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এজিদের সঙ্গে থেকে করেন। কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হুসাইন পাকের গোলাম। কি দাবি করো না? আমরা হুসাইন পাকের সঙ্গে জান্নাতে যাব। বলো না। তো মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এজিদের বিরুদ্ধে আমরা থাকবো। ওই তো হুসাইনের পক্ষে থাকবে, এজিদের পক্ষে আর বলবে আমরা হুসাইনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়েছো, আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে? ইগো আমার আব্বা জানে ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলছে? ঠিক ছিল। সারা জীবন ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো। সারা জীবন ওয়াজ হচ্ছে। ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে। কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায়, সে নামাজি হবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে বললে নামাজি হবে।
রোজা রাখতে হবে সবাই জানে রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে এটা কজন জানে কি গো বলবেন আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে আমি খালি শুনতে চাই না আমি শোনা চলেন ছোট করতে ইয়া নবী সালাম বহুত মুসলমানের ছেলে আছে ইদানিং দেখছি যখন সালাম করার সময় হয় সালাম না চলে যায় কথা বুঝে আসছে না এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর তো কি চেষ্টা তো করছি যদি জাতি জেগে যায় জাতি যদি বোঝে যেদিকে না বোঝে তার করতে পারি আমার করার আছে কি তালা আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله يا نبي سلام يا رسول سلام পরিলো আল্লাহ আরবানি পোহালো দুঃখে হইল জগৎ অনুরানী আমিনা يا رسول سلام يا نبي مدينة সব কিছু পারে দেখি মদিনা কবরে রাখি লইবে সালাম ইয়া রাসূল সালাম ইয়া সালামাতুল্লাহ সকলে গায়ে বসে দোয়া হবে বালাগাল উলা কামালিহি كسبت بجماله حسنت جميع قصاره
सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला अल्लाह 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 खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने कहाँ जिब्रील ने सिजरा तलक मेरी रसाए थे कहाँ जिब्रील ने सिजरा तलक मेरी रसाए थे है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मदीने हाज़री के मांगते रहना दुआ यारो मदीने हाज़री के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন অনেক বান্দাকে যে বান্দা তুমি কোথায় যাবে বান্দা বলবে আমি জান্নাতে যাব আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি অসুস্থ ছিলাম তুমি কি আমায় দেখিয়েছিলে না আমায় সাহায্য করেছিলে ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনার আমার বিমার হয় কি করে অবশ্যই আল্লাহু সাইয়্যিদুল কাদির আল্লাহু সামাদ কোন জিনিসের মুখাপেক্ষী তিনি নয় কোন দুর্বল বিমার তাকে স্পর্শ করতে পারে না আল্লাহ বলবে বান্দারে আমার যখন কোনো বান্দা বিমারে ছিল তার কাছে যদি দাঁড়াতি যদি দেখতে যেতিস ওটা তো আমারই বান্দা আমার জন্যই হুজুরে বলে সুবহানাল্লাহ শুনলাম এই গ্রামের একজন বিমারি মানুষ আছে জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে একটু পাশে দাঁড়ানোর দরকার আছে এটা কি ইবাদত নয়
শুধু নামাজটাই ইবাদত, এটা কি ইবাদত নয়? এটাও তো ইবাদত। দেন পকেটে হাত দেন, যার যা খুশি শরীক হন আর সকলে বিসমিল্লাহ শরীফ দরুদ শরীফ সূরা ফাতিহা তেলাওয়াত করুন। আমাকে এমনি ঠান্ডাও লাগছে আর আপনাদের কষ্ট দিতে চাইছি। সে যাও যা খুশি গানা তেলাওয়াত করুন। একটু ছেলে দাও না, এইদিকে ছেলে দাও। দাও লম্বা করে দাও না, হাত লম্বা করে দাও। এই শান্তি ভাই ওঠো না, দেখো যারা সাথে নিলে তাদের ধরো না, কিন্তু ভালো সেবা করছো। এই এতে আল্লাহ রেখেছে, আল্লাহ নিয়ে আল্লাহ খুব ঠান্ডা লাগছে। একটু কম ধীরে দেয় রে বাবা আমাদের ঘরে। আমি বাগান ঠান্ডা মুরব্বিদের ঠান্ডা লাগছে তো? মুরব্বিদের ঠান্ডা লাগে না লাগাটাই স্বাভাবিক। আপনারা সলিড জিনিস খেয়েছেন, আমরা সব ভেজাল খাচ্ছি। এক তরফা কি প্রেম হয়, আমি মুখে যাবার আবার আপনারা শুনে যাবেন, হবে না, সাথ দেওয়া ছিল না। হ্যাঁ